আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলা সংবাদ 24 পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এরকম একটি রেলগান তৈরি করেছে জাপান। অর্থাৎ রেলগান নাম দিলেও এটি হচ্ছে একটা এয়ার ডিফেন্স মূলত। এ পর্যন্ত অনেকেই দাবি করেছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসরায়েল এবং চায়না। তো এ পর্যায়ে এবারে নাম লেখা হলো জাপান। দর্শক, জাপান এই সপ্তাহে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী। প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কাড়ে ভবিষ্যৎ প্রযুক্তির রেলগান নামক এক অত্যাধুনিক যন্ত্র। নির্মাতাদের আশা এই অস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে। এক ধরনের বিশেষ রেলপথ ধরে প্রচণ্ড গতিতে গোলা ছুটতে গান পাউডারের বদলে এই রেলগানে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক চৌম্বকীয় শক্তি। এতে প্রচলিত বিস্ফোরকের প্রয়োজন নেই। গোলাটি শুধু গতিশক্তির জোরেই ধ্বংস করে দিতে পারে শত্রু জাহাজ, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও জার্মানি সহ আরও কয়েকটি দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে গত বছর সমুদ্রপৃষ্ঠে রেলগান পরীক্ষামূলকভাবে নিক্ষেপের প্রথম দাবি করেছে জাপানের নৌবাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংস্থা অ্যাকুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিক এজেন্সি ATLA এর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেলগান হলো ভবিষ্যতের অস্ত্র। এটি গুলি ছড়ে বিদ্যুৎ দিয়ে বারুদ ছাড়াই। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন হুমকি আসবে যেগুলো মোকাবিলায় রেলগান ছাড়া উপায় থাকবে না। প্রদর্শনীটির পেছনে রয়েছে জাপানের নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির ছাপ, সঙ্গে রয়েছে বিদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য। এই আয়োজনে বিশেষভাবে নজর কেড়েছে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি। এই চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ও জার্মানির থাইসেন গ্রুপ মেরিন সিস্টেম। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।